এখানে আবুল এই যে সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আর প্লিজ ফরগিভ মি এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। আর প্লিজ কারণে এখানে সেটের পরিবর্তে রিকোয়েস্টেড হবে, ঠিক আছে। তাহলে আবুল রিকোয়েস্টেড কি বাবুল, তারপরে হবে কি এই যে ইনভার্টেড কমার পরিবর্তে হবে টু, ঠিক আছে। আর প্লিজটা যেহেতু এখানে রিকোয়েস্টেড হয়ে যাবে, এটা বাদ হবে। তার ফরগিভ, এরপরে মি মানে কে, মানে আমাকে, মানে আবুলের কথা বলা হয়েছে, এখানে হিম হবে, ব্রেকেটে কী হবে এ হবে, ঠিক আছে। আমি একটু ভুল করেছি, বি হবে, বি না এ হবে, ঠিক আছে। তাহলে এখানে রিকোয়েস্ট আসলো কেন, এখানে হচ্ছে তোমার প্লিজ থাকার কারণে, আর টু হচ্ছে ইনভার্টেড কমার কারণে। আর এবার হচ্ছে পরেরটা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ কেন হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আর এই স্যাডের পরিবর্তে অ্যাডভাইস হবে, ঠিক আছে, উপদেশ দিয়েছে। আর ইনভার্টেড কমার পরিবর্তে কী হবে টু হবে, তারপরে স্পিকের পরে স্পিক দ্য ট্রুথ চাষ হতো টু এবং অ্যাডভাইস, ঠিক আছে। আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স টুই হবে। এরপরে দেখো বলছে ডোন্ট টেল এ লাই। হ্যাঁ, ডোন্ট টেল এ লাই হলে তোমার মানে তাকে আমরা কাকে বন্ধুকে রিকোয়েস্ট করতে পারি, অত বড়দের ছোটোদেরকে আমরা উপদেশ দিতে পারি, এখানে হবে আবুল অ্যাডভাইস বাবুল, অথবা টোল্ডও লিখতে পারি আমরা। ডোন্ট আছে এই কারণে আমরা নট দেবো, আর টু এর জায়গায় টু টেল এ লাই, ঠিক আছে। আচ্ছা, তো এই পায়েরও আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে তোমার, তো আমরা নটটাকে যদি উঠিয়ে দিতে চাই তাহলে এখানে আমাকে প্রহিবিটেড ইউজ করতে হবে, আবুল প্রহিবিটেড বাবুল টু টেল আ লাই, ঠিক আছে। অর্থাৎ প্রহিবিটেড পরিবর্তে আমরা কিন্তু ফরওয়ার্ড শব্দটা ব্যবহার করতে পারি। দেখো আগে কিন্তু নট ছিল, এখন নটটা উঠে গেছে, কারণ এটা বলা হয়েছে যে আবুল বাবুলকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, কিন্তু উপরেও যদি আমরা নটটা বাদ দিয়ে দিই তাহলে কথাটা একই রকম হয়। এটা হয় যে আবুল বাবুকে বলছে মিথ্যা কথা বলতে, এই কারণে নটটা আমরা ব্যবহার করব, যে মিথ্যা কথা বলতে মানা করেছে, ঠিক আছে। থ্যাংক ইউ।